আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জারাস ব্লগ এন্ড কুকিং চ্যানেল। আজকে একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি। আর রেসিপিটা কিন্তু আমি প্রায় সময় বাসায় বানিয়ে খাই। এটা কিন্তু অত্যন্ত লোভনীয় হয়, চায়ের সাথে কিন্তু এটা জমে যায়। তো হঠাৎ যদি আপনাদের রুটি খেতে ভালো লাগে না, এভাবে কিন্তু রুটির মতো চাপটি বানিয়ে খেলে খুব দারুণ একটা মজা লাগে। আর এটা বেশি বেলতে হয় না, হালকা পাতলা বেললেই কিন্তু এটা হয়ে যায়। তো এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। আপনিও আপনার পরিবার অনুযায়ী ময়দাটা নেবেন, সদস্য অনুযায়ী যতজন আপনার ঠিক ততটুকুই আপনি কিন্তু ময়দা নেবেন। তারপর এখানে পেঁয়াজ কুচিটা দিবেন। আর এখানে আপনি কাঁচামরিচটা ইউজ করতে পারেন, বাট আমি এখানে কোনো কাঁচামরিচটা ইউজ করিনি। এবারে দিয়ে দিচ্ছি লবণ, আর লবণটা আপনার স্বাদ মতো দিবেন। তারপর হাত দিয়ে ভালো করে কষলিয়ে ময়দার সাথে মাখিয়ে নেবেন। তো এই রেসিপিটা কিন্তু আমি বাসায় প্রায় সময় করি, যখন রুটি খেতে একঘেয়েমি ভালো লাগে না, তখন এই ধরনের রেসিপি কিন্তু আমি বাসায় বানাই। আর এটা অনেক আগ থেকেও বানাই আমি। এটা আসলে খেতে খুব দারুণ হয় আর খুব শর্টকাট। এটা কিন্তু একটা চুরামি রেসিপি। তো এখানে দিয়ে দিচ্ছি আমি হালকা একটু কুসুম গরম পানি। তো আমি এটা আপনার ঠান্ডা পানিতে করতে পারবেন, কিন্তু ঠান্ডা পানি দিয়ে করলে এটা শক্ত হয়ে যাবে। তো আমি একটু গরম পানি দিয়ে করে নিয়েছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটা ইউজ করতে পারেন, বাট আমি সয়াবিনটা স্কিপ করেছি। তো এবারে কিন্তু আস্তে আস্তে করে আলতোভাবে কিন্তু ডোটা মাখিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু পুরোটাই কিন্তু রুটির গায়ের মতোই হবে, শুধু পেঁয়াজটা আর কি ফ্লেভার থাকবে। তো আপনি চাইলে এখানে ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন, টমেটো কুচি অ্যাড করতে পারেন, বাট আমি ব্রেকফাস্ট খাবো সেজন্য এত কুচি দেই নেই। ধনেপাতাটা আজকে ছিল না বাসায়, সেজন্যই দেই নেই। আর কাঁচামরিচ তো ঝাল বাচ্চারা খাবে না, সেজন্যই দেই নেই। তো আপনারা তো জানেনই। তো এই তো আলতোভাবে কিন্তু আমি আমার আজকের এই রেসিপিটা মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু অত্যন্ত লোভনীয় এবং শর্টকাট একটা রেসিপি, আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। তো এই তো আস্তে আস্তে কিন্তু দোলা পেকে যাচ্ছে। ভিডিও এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক করে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। নতুন যারা আসতেছেন তারা ধৈর্য সহকারে আমার সাথে থেকে যাবেন। 2 থেকে 3 দিনের মধ্যেই আপনাদের কাছে আমি চলে যাব। আর অবশ্যই আমার পুরনো ভিডিও এবং নতুন ভিডিও দেখে দিবেন, আপনাদের সাথেও আমি আছি ইনশাল্লাহ। তো এই তো এখন কিন্তু আমার কাই করা হয়ে গিয়েছে, এবং এভাবে কিন্তু আমি রুটির মতো একটা একটা করে ডো করে নিচ্ছি, যাতে আমার বেলতে খুব তাড়াতাড়ি সুবিধা হয়। আপনারাও চেষ্টা করবেন এরকম করে ডোটা আগেই কিন্তু করে রাখার জন্য। তো আমি এটা কিন্তু একটা একটা গুলবো, আর একটা একটা কিন্তু ঘুরিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। তো এই তো আমি কিন্তু এখন বেলুনের সাহায্যে এটাকে কিন্তু রুটির আকারে শেপ দিয়ে দিব। তো এভাবে কিন্তু কায়ের আকারে কিন্তু এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু গোল করে নিয়েছি। এখন ময়দা একটু দিব, দিয়ে তারপর কিন্তু রুটির মতো বেলে নেব। আর এই কাজটা কিন্তু একেবারে ইজি। আর আমি রুটি বেলতে খুব পছন্দ করি, এবং রুটি বেলাটা আমার কাছে অনেক ভালো লাগে। তো প্রায় দিন কিন্তু আমাদের বাসায় রুটি হয়, এই ধরনের চাপটি হয়। তো এটাকে কিন্তু আমি চাপটিও বলি। আপনারা কে কোন নাম দিবেন সেটা কমেন্টে অবশ্যই বলবেন, কিন্তু আমি কিন্তু এভাবে রুটি চাপটি বলি। তো রুটির চাপটি কিন্তু খেতে আমার কাছে অনেক ভালো লাগে, এবং আমি এটা ব্রেকফাস্টে রাখি চায়ের সাথে। আর যেহেতু আমি খুব কম খাওয়া দাওয়া করি, সেহেতু কিন্তু এরকম টাইপের খাওয়া দাওয়া আমি বেশি করি। কারণ এই খাওয়া দাওয়াটা কিন্তু আমার একেবারে দুপুর 2টা পর্যন্ত। আমি সকাল 8টায় নাস্তা করি এবং দুপুর 2টার দিকে ভাত খাই। তো এর ভিতরে কিন্তু শুধু পানিটাই খাই, আর কিছু খাই না। আমার এমনিতেই খেতে খুব একটা ভালো লাগে না, আর আমি শুধু পানিটাই খাই। দুপুরের নাগাদ আমি ভাত খেয়ে নিই। তো এই তো আমি কিন্তু রুটির আকারে সবগুলো কিন্তু রুটি বেলে নিয়েছি। আর এই রুটির চাপটিটা কিন্তু আপনি তরকারি দিয়ে খেতে পারেন, গরুর মাংসের তরকারি খেতে পারেন, শুটকির তরকারি দিয়ে খেতে পারেন, মানে যে কোনো তরকারিতে আপনার এটার ফ্লেভার ভালো আসবে, খেতে ভালো লাগবে। তো আমি এখানে বেজে নিচ্ছি একটু একটু সয়াবিন তেল দিয়ে। সয়াবিন তেলটা কিন্তু বেশি দেবো না, একটু একটু করে দেবো। আর আমি ব্রেকফাস্ট করব, সেহেতু চা বসিয়ে নিচ্ছি। আর আমরা সিলেটিরা প্রথমে পানিটা ফুটিয়ে নিই, তারপর চা পাতা দিই। আর এখানে কিন্তু চা পাতাটা দেখতেই পাচ্ছেন কতটুকু লিকার হয়েছে। আমি লিকার চা ছাড়া খেতে পারি না। তো এই তো একটা কিন্তু আমি এই রুটির চাপড়ি নিয়ে নিয়েছি, এবং চায়ের সাথে খুব একটা আড্ডা দিয়ে খেয়ে নিয়েছি। তো আমি আমার হাজব্যান্ড এভাবেই কিন্তু খাই আমরা, যেহেতু বাচ্চারা স্কুলে চলে গেছে, তাদেরকে কিন্তু সকালের নাস্তা এবং টিফিন দিয়ে দিয়েছি। আর আমরা কিন্তু এরকম করে বুড়াবুড়ি খেয়ে নিচ্ছি। যাই হোক, এভাবে কিন্তু বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। মজাদার এই রেসিপিটা খুব নরম তুলতুলে হয়, খুব সফট হয়। তো আজকের মতো এই পর্যন্তই। অন্য আরেকটি ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে। সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড আসসালামু আলাইকুম।